হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এত মজাদার একটা পারফেক্ট রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে স্পেশালি যারা কাঁঠাল প্রেমিক তাদের জন্য একটা স্পেশাল রেসিপি। কাঁঠাল প্রেমিকরা যদি আজকে আমার এই পুডিং রেসিপিটা দেখেন, তাহলে আমার মনে হয় আজকেই তারা তৈরি করে খাবেন। আমার আজকের রেসিপিটা হচ্ছে কাঁঠালের পুডিং কেক। কাঁঠাল দিয়ে যে এত মজাদার পুডিং কেক হয়, আপনারা না বানালে বুঝবেন না। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি। কাঁঠালগুলো কিন্তু একটু শক্ত, আমি শক্ত কাঁঠাল খেতে পছন্দ করি, সেজন্য একটু শক্ত কাঁঠাল নিয়েছি। আপনারা নরম কাঁঠাল নিলেও হবে। তো আমি এখানে 10টা কাঁঠালের বিচি ছাড়িয়ে কাঁঠালগুলো আমি ব্লেন্ড করতে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি একটু নরম টাইপের কাঁঠাল নেন, তাহলে কিন্তু কাঁঠালগুলো ব্লেন্ড করার পরে ছেঁকে নিতে হবে। এই কাঁঠালের মধ্যে কোনো আঁশ নেই, সেজন্য ছেঁকে নেওয়ার প্রয়োজন হয়নি। তো আমি কাঁঠালের মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। 1/3 কাপ চিনি দিয়ে এখন কাঁঠালগুলোকে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, মাশাআল্লাহ, ব্লেন্ড করার পরে কত নাইস একটা কালার অ্যান্ড এত ভালো একটা ঘ্রাণ আসছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি কি করছি তারপর দেখুন। এখন আমি কাঁঠালের পুডিং কেকটা বানানোর আগে যে মোল্ডের মধ্যে আমি কেকটা বানাবো, আগে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। দেখুন, চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে, পানি দিইনি, জাস্ট চিনি দিয়ে যখন চিনিগুলো একটু গলে গেছে, চারপাশে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেট করে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে আরও একটু ভালোভাবে সেট করে নিচ্ছি। যখন দেখবেন চিনিগুলো গলে গেছে, নামিয়ে এভাবে সেট করে একপাশে ফ্যানের নিচে রেখে দিবেন। তো একপাশে রেখে দিলাম। এখন কি করছি দেখুন, পুডিংগুলো আগে দিব আমি। পুডিং বানানোর জন্য আগে 3টা ডিম, নর্মাল টেম্পারেচারে 3টা ডিম, দেন আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে গুলিয়ে এখানে আমি 1 কেজি লিকুইড দুধকে আমি 1/2 লিটার করেছি, মানে 1 লিটার লিকুইড মিল্ক আমি 1/2 লিটার করেছি জাল দিয়ে। তো ডিম, দুধ, চিনি এই মিশ্রণটা আমি এক পাশে রেখে দিলাম। পুডিংয়ের মিশ্রণটা রেখে দেন আমি নর্মাল টেম্পারেচারে 2টা ডিম নিয়ে এখন আমি কেক বানানোর জন্য কেকের ব্যাটার তৈরি করব। প্রথমে আমি পুডিংয়ের মধ্যে চিনি দিয়েছি। এখানেও আমি চিনি দিতাম যদি আমি কাঁঠালের মধ্যে 1/3 কাপ চিনি না দিতাম। যেহেতু আমি চিনি দিয়েছি কাঁঠালের মধ্যে, সো ডিমের মধ্যে চিনি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি দেখুন যে কাঁঠালগুলো আমি ব্লেন্ড করেছি, মানে কাঁঠালের বিচি। তো আমি কাঁঠালের বিচিগুলোকে ব্লেন্ড করে 1 কাপ পরিমাণ হয়েছে, 1 কাপ পরিমাণ দিয়ে আমি ডিমের মধ্যে রেখে দিলাম। তারপর আমি কি করছি দেখুন, 1 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। সব সময় মনে রাখবেন, আপনারা যদি কাঁঠালের ব্লেন্ড করা মিক্সটা যদি 1/2 কাপ দেন, ময়দা দিবেন 1/2 কাপ। আর যদি 1 কাপ ময়দা দেন বা 1 কাপ কাঁঠালের মিশ্রণটা দেন ব্লেন্ড করে, তাহলে 1 কাপ ময়দা দিবেন। তো আমি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়ো, সামান্য একটু লবণ, তারপর বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ, বেকিং সোডা 1/2 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম। 1 কাপ ময়দা, তারপর হচ্ছে দুধের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ, আর বেকিং সোডা 1/2 চা চামচ পরিমাণ, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি রিপিট করছি কারণ অনেকে বুঝতে একটু প্রবলেম হয়, সেজন্য। তো তারপরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার ভালোভাবে আমি এখন মিক্স করে নিচ্ছি। অবশ্যই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। কেকের ব্যাটারটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। তো আমি কিভাবে গুলিয়ে নিয়েছি, কেকের ব্যাটারটা কেমন হয়েছে আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখন যে ক্যারামেলটা আমি ঠান্ডা করে রেখেছিলাম, ঠান্ডা করে রেখে দেন আমি এখানে পুডিংয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। কেকের ব্যাটারটা দিয়ে তারপরে আমি
সেট করে দিব। আচ্ছা, কেকের ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু নাড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা আপনি সেট হয়ে যাবে। আমার আরও অনেক অনেক পুডিং কেকের রেসিপি আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে নেড়ে চেড়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, জাস্ট একটু ডুবিয়ে দিলেই হয়, কারণ এগুলো আপনি সেট হয়ে যায়। তো আমি হ্যান্ড উইংসটা দিয়ে দেখুন কিভাবে আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছি। তো সেট হয়ে গেছে। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি একটা পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিলাম, পানি গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। পানি যখন বলক চলে এসেছে, এখন আমি চুলার আগুনটা অফ করে দিব। চুলার আগুনটা অফ করে দিয়ে দেন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর ঢাকনা উঠানোর সময় অবশ্যই সাবধানে ঢাকনা উঠাবেন। তো আমি মোলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি পানি কতটুকু পরিমাণ দিলাম। পানি আপনারা অর্ধেক থেকে হালকা একটু কম দিবেন, কারণ বেশি দিলে পানিগুলো যখন বলক চলে আসবে তখন উপরে চলে আসবে, তখন প্রবলেম হবে পুডিংটা হতে। এখন আমি 30 মিনিটের জন্য পুডিং কেকটা হওয়ার জন্য ওয়েট করছি। প্রথম 5 মিনিট আমি হাই হিটে দিব, তারপর হচ্ছে পরের 25 মিনিট আমি লো মিডিয়াম আঁচে পুডিংটাকে আমি রান্না হওয়ার জন্য, মানে পুডিংটা মেক হওয়ার জন্য সময় দিয়েছি। টোটাল 30 মিনিট লেগেছে। প্রথম 5 মিনিট আমি হাই হিটে রেখেছি চুলার আগুন, তারপর 25 মিনিট আমি চুলার আগুন মিডিয়ামে রেখেছি। তো দেখুন পুডিংটা হয়েছে কি না ঢাকনা উঠানোর পরে আপনারা একটা কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে চেক করে নেবেন। আর মাঝখানে যে পানিটা দেখছেন এটা হচ্ছে বাষ্পর, মানে ঢাকনার মধ্যে যে বাষ্পটা এসেছে ওই বাষ্পর পানিগুলো একটু জমে গেছে, এটার জন্য কোনো প্রবলেম হবে না, আমার মতো এইভাবে চামচ দিয়ে উঠিয়ে নিলেই হবে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে ফ্যানের নিচে রেখে দিলাম 10 মিনিট। তারপর নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার মতো রেখে দেন আমি পুডিং কেকটাকে মোল্ড আউট করব। মোল্ড আউট করার সময় আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ছুরি দিয়ে তারপর পুডিংটাকে ছাড়াবেন। দেন একটা প্লেট উল্টো পাশে দিয়ে মোল্ড আউট করবেন। এই যে দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কাঁঠালের পুডিং কেকটা দেখতে যতটা না ভালো লাগছে, খেতে কিন্তু তার চেয়েও অসম্ভব মজা হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে তো খেয়ে বলছে যে মা, আমার কাঁঠাল ভালো লাগে না, তবে তোমার আজকের কাঁঠাল দিয়ে পুডিং কেকটা এত ভালো হয়েছে আমি না খেয়েই পারলাম না। তো বন্ধুরা দেখুন, মাশাল্লাহ আমার পুডিং কেকটা উপরে আর হচ্ছে নিচে কতটা পারফেক্ট হয়েছে। নিচে বলতে যখন কেকটা দিবেন কেক থাকবে উপরে, পুডিংয়ের সাইডটা থাকে নিচে, আর মোল্ড আউট করার পরে পুডিংয়ের অংশটা উপরে চলে আসে। দেখুন মাশাল্লাহ কত পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে আমি একটু খেয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই তৈরি করবেন, তো তাহলে বুঝবেন যে কতটা মজা হয়েছে বা কতটা ভালো লাগে কাঁঠালের এই পুডিং কেক রেসিপিটা। তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমার কাঁঠালের পুডিং কেক রেসিপিটা? আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগার মতো রেসিপি না হলে কার না ভালো লাগে। তো বন্ধুরা যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং সব সময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।